জয়ন্ত সিং আজও ডোন্ট কেয়ার জয়ন্ত ও তার সাগরেদদের আজ আদালতে পেশ করা হয়। ব্যারাকপুর আদালতে পেশ করা হয় আরিয়া দহের অভিযুক্তদের। অরুণ রয়েছে আমার সঙ্গে। অরুণ, আজও যে ছবি আমরা দেখলাম, ডোন্ট কেয়ার মনোভাব জয়ন্ত সিং এর এবং তার সাগরেদদের, মোট কতজনকে আজ আদালতে পেশ করা হলো, লাস্ট আপডেট কি? দেখো, প্রত্যেকেরই কিন্তু জেল হেফাজত হেফাজত হয়েছিল, তাদের আজ ব্যারাকপুর আদালতে আবার নিয়ে আসা হয়। এই আদালতে নিয়ে আসার পর কিন্তু এখনো বিচার পর্ব চলছে। মোট 6 জনকে কিন্তু এখানে আনা হয়েছে এবং এই যখন প্রথমে আদালত তাকে নিয়ে আসা হয় বেলগুড়িয়া থানা থেকে, তখন কিন্তু যে তার সঙ্গে কিন্তু অন্যদিন আমরা যখন দেখেছিলাম প্রত্যেকের খালি একা একা ঘুরছিল, একা একা ভেতরে চলে যাচ্ছিল। আজ কিন্তু সঙ্গে পুলিশ সঙ্গে ছিল, কিন্তু তাদের যে বেপরা, তাদের যে সামান্যতম যে অনুশোচনা বা কোনো কিছু তাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশ পায়নি। ফলে আজকেও কিন্তু ডোন্ট কেয়ার গাড়ি থেকে নামলো, নেমে কিন্তু শটান তারা লকাপের ভেতরে চলে গেল। ফলে এখন বিচার প্রক্রিয়া চলছে, এখনো রায়দান ঘোষণা স্থগিত রাখা আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের কি সাজা হলো বা বেল হলো সেটা পরিষ্কারভাবে জানা যাবে। এখনো বিষয়টা পরিষ্কার নয়। 6 জন কিন্তু এখনো পুলিশ জেল হেফাজতে রয়েছে, পুলিশের আদালতের ভেতরেই রয়েছে তারা। রাজনৈতিক সবাই তো আপনার মাথা থেকে হাত তুলে দিচ্ছে। একদিকে আজও ডোন্ট কেয়ার জয়ন্ত, আবার জয়ন্তর একের পর এক কীর্তি সামনে আসছে। এবার কারখানার জমি দখলের অভিযোগ, কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ, এই জমি দখল করেই আবাসন তৈরির অভিযোগ এবং পুকুর বুঝিয়ে আবাসন, একাংশ পুকুরের একাংশ বুঝিয়ে আবাসন তৈরি হচ্ছে। প্রথমে অভিযোগটা শুনবো। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলিয়ে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে যেই এলাকায় যত এদের এতই দপ্তর বা যেই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না, আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। বাতাসা কারখানার জমি দখল করে সেখানে আবাসন তৈরির অভিযোগ, স্থানীয়রা মুখ খুলছেন এখন। আগে তো স্থানীয় মানুষজন ভয় পেতেন। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, আগে তো স্থানীয় মানুষজন তারা কথা বলতেই ভয় পেতেন, এখন কথা বলছেন, অভিযোগ জানাচ্ছেন, কিন্তু মুখ দেখাতে ভয় পাচ্ছেন। যদি জয়ন্ত বেরিয়ে তাদের কোনো সর্বনাশ না করে দেয়, তাদের কোনো ক্ষতি না করে দেয়। সুবীর, হ্যাঁ একদমই সেটাই। অর্থাৎ জয়ন্ত সিং গ্রেপ্তার হয়ে তিনি ভেতরে রয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক এখনো পর্যন্ত কাটেনি। তারা কিন্তু অভিযোগ করছেন, কিন্তু সেই জায়গাতেও কিন্তু মুখ ক্যামেরার সামনে দেখাতে ভয় পাচ্ছেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বলি যে জয়ন্ত সিং এই যে কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড নওদাপাড়া এলাকাতে, সেখানে একটি বাতাসা কারখানার জমি, সেই জমি জবরদখল করে ভয় দেখিয়ে জবরদখল করার অভিযোগ, এবং সেই জায়গাতে কিন্তু আবাসন উঠে গিয়েছে এবং আবাসনের পেছন দিকে যে পুকুর, সে পুকুরের কিন্তু পার বুঝিয়েও কিন্তু এই আবাসন তৈরি করা হচ্ছে, এমনটাই আমাদের ক্যামেরা ধরা পড়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখি যে এই যে জয়ন্ত সিং এর যে একের পর এক জবরদখল করে জমি দখল থেকে শুরু করে এলাকায় অসামাজিক কাজকর্ম, তাই নিয়ে কিন্তু এলাকার মানুষ প্রতিবাদ হচ্ছেন, কিন্তু কেউ সেইভাবে মুখ খুলতে পারছেন না। কারণ এখনো কিন্তু তাদের মধ্যে জয়ন্ত সিং এবং তাদের সাগরেদদের, তাদের কিন্তু এখনো কিন্তু ভয় তাড়া করে বেড়াচ্ছে। কারণ জয়ন্ত সিং গ্রেপ্তার হলেও কিন্তু তার যে একদম ঘনিষ্ঠ সাগরেদ রাহুল গুপ্তা, সে কিন্তু এখনো পর্যন্ত অধরা, তাই কিন্তু পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। সুবীর, সঙ্গে থাকো, কারণ একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে জয়ন্তর। একদিকে যে জমি দখল করে, বাদাম কারখানা জমি দখল করে পুকুর বুঝিয়ে আবাসন তৈরির অভিযোগ রয়েছে, অন্যদিকে টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি, যে দোলপিড়ি মোড়, সেখানে টোটো থেকে তোলা আদায় করতো জয়ন্ত সিং, তার ডানাত রাহুল গুপ্তা, যে এখনো অধরা পুলিশের কাছে। এবং একের পর এক অভিযোগ। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এ তো মারাত্মক সব অভিযোগ, জমি দখল থেকে মানে কোনো কাজই বাদ নেই, কোনো রকম অসামাজিক কাজ বাদ নেই যা জয়ন্ত সিং বা তার সাগরেদরা করেনি।
দেখো একদমই আমাদের কাছে যখন খবর আসে তখন কিন্তু আমরা ঘটনাস্থলে যাই এবং এই আরিয়দহ দোলপিড়ি মোড়ে 1970 সাল থেকে এই রিক্সা স্ট্যান্ড রয়েছে এবং সেই রিক্সা স্ট্যান্ডে যারা গরিব মানুষ তারা কিন্তু এই রিক্সা চালিয়ে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে এবং রিক্সা স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে কিন্তু জয়ন্ত সিং এবং তার সাগরেদ ও রাহুল গুপ্তা সেখানে কিন্তু টোটো স্ট্যান্ড তৈরি করে গত 3 বছর আগে এবং সেই টোটো স্ট্যান্ডে টোটো নতুন রুটে ঢোকাতে গেলে নতুন টোটো সেখান থেকে মোটা অঙ্কের টাকা রাহুল গুপ্তাকে দিতে হতো এবং রাহুল গুপ্তাই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিল। রাহুল গুপ্তা এই টোটো স্ট্যান্ডে প্রত্যেক টোটো থেকে প্রতিদিন 10 টাকা থেকে 20 এই টাকা জায়গা করে থেকে জানতে চাইবো যে তোলাবাজিটা কিভাবে চলতো এই টোটো স্ট্যান্ডে। দেখো প্রতিদিন 10 টাকা থেকে 20 টাকা চাঁদা বাবদ চাঁদার নাম করে কিন্তু এই টাকা তারা তুলতো, রাহুল গুপ্তা তুলতো এবং এই যে যারা নতুন করে টোটো ঢোকাতো এই রুটে সেই রুটের টোটো ঢোকানোর জন্য কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু নেওয়া হতো এবং সেই টাকা কিন্তু রাহুল গুপ্তাকে দেওয়া হতো এবং সেই জায়গা থেকে আরেকটা তোমাকে বিষয় জানিয়ে রাখি, এই যে রিক্সা চালক যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন রুটে অর্থাৎ আরিয়াদহ এলাকার সমস্ত জায়গায় তাদেরকে রুটে ভাড়া কাটতে দেওয়া হতো না। টোটো চালকরা তাদেরকে হুমকি দিত, অত্যাচার করতো, কারণ তাদের মাথার উপরে জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তাদের মতো লোকের হাত ছিল এবং তাদের দাপটেই কিন্তু এই অত্যাচার। এবং পাশাপাশি রিক্সা চালকরা যেটা বলছেন যখনই তারা এই ধরনের অর্থাৎ রুটে ভাড়া নিয়ে ঢুকতো এমনও শোনা যাচ্ছে, তারা বলছে অভিযোগ করছেন যে তারা হুমকি দিত তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করা হবে, এমন অত্যাচার চলতো বলে এলাকাতে এরা রিক্সা চালকরা অভিযোগ করছে এবং অনেকে আতঙ্কে মুখ খুলতে পারছেন না, কিন্তু যারা জানতে পারছেন যে এখনো কোথাও গিয়ে সাধারণ মানুষের মনে রিক্সা চালকদের মনে ভয়টা কাজ করছে। ধন্যবাদ সুবীর। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার মানে জয়ন্তের ডান হাত, ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকম ভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা দিনের স্ট্যান্ড এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলেই আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। তো টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এরা জোর করে এখানে টোটো স্ট্যান্ডটা করিয়ে দিয়েছে। আমরা যার জন্য কোথাও ভাড়া যেতে পারছি না। আমরা ধরুন রথতলায় যাবো, রথতলায় যেতে গেলে রাস্তা যদি প্যাসেঞ্জার তুলি আমাদের চাবি কেড়ে নিচ্ছে এই টোটোওয়ালারা, বলছে তোমাদের পারমিশন নেওয়া হয়েছে। এখানে তো পারমিশনের কোনো ব্যাপার নেই, আমাদের রিস্ক। ওগুলো ওদের জোরেই করছে, জয়ন্ত সিং আর রাহুল গুপ্তা এদের জন্য করছে। আমরা প্যাসেঞ্জার তুললেই আমাদের চাবি কেড়ে নিচ্ছে, বলে ক্লাবে নিয়ে গিয়ে মারবো, ওই তালতলা ক্লাবের জোরে জয়ন্ত সিং।